খ্যাতি সম্পন্ন মুফাসসির কোরআন ইসলামিক চিন্তাবিদ হযরতুল আল্লাহ জনাব মোহাম্মদ ওয়াহিদুজ্জামান সেলিম সাহেব, الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد সকলে আমার সাথে জবান খুলে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا صدق الله العظيم وقال تعالى في شأن حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا اللهم صل على سيدنا وعلى آل سيدنا हे रसूल हे रसूल हे रसूल तुम्हार शाने कभी कविता बनाई तुम्हार प्रेमे भरे पाखी गान गाय की जादू की मधु की जादू की मधु সবাই যে হয়েছে ব্যাকুল হে রসূল হে রসূল হে রসূল হে রসূল সৃষ্টির সেরা তুমি আখেরি নবী তোমার কারণে হলো ধন্য সবই সৃষ্টির সেরা তুমি আখেরি নবী তোমার কারণে হলো ধন্য সবই কি রবি কি শশী সবাই যে হয়েছে আকুল হে রসূল হে রসূল আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا مولانا একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা
লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা জোরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বিধান দেওয়ার তুমি মালিক আরিশ বিভোর তুমি শুধু ঠিক কথা বলেন ঠিক কিনা বিধান দেওয়ার মালিক কে বিধান দেওয়ার তুমি মালিক আরিশ বিভোর তুমি শুধু ঠিক শান্তির বাণী মুক্তির বাণী দিলে তুমি এক জগন্নাথ ইনিল হুকুম ইল্লা লিল্লাহ লা ইলাহা জোরে বলেন লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি মোহাব্বতে পড়ে বালাগাল উলা كشفت الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب العالمين কক্সবাজার জেলা কুতুবদিয়া থানার অন্তর্গত কেন্দ্রীয় শাহী জামে মসজিদ আলী ফকির দেইল একতা যুব পরিষদের উদ্যোগে 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআনের মাহফিল মহাবিশ্বের মহাবিশ্বাই মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের মাহফিলের সমাপনী দিবসে এতিমের মতো কাঙ্গালের মতো তোমার দরবারে দুটি হাত তুলেছি আল্লাহ দয়া করে মেহেরবানি করে তুমি আমাদের হাতগুলো কবুল করিয়া নাও আল্লাহ তাআলা আমরা যারা তোমার দরবারে হাত তুলেছি মাওলা কোরআন সামনে নিয়ে কথা বলবো বলে ইচ্ছা পোষণ করেছি রব্বুল আলামিন তুমি আমাদের হাতগুলো কবুল করে নাও আমরা যা কিছু বললাম যা কিছু শুনলাম কবুল করে নাও আল্লাহ তাআলা তোমার নবীর পরে কয়েক মর্তবা দরুদ ও সালাম তেলাওয়াত করবার সুযোগটুকু তুমি জাল্লা করে দিয়েছো ওগো রব্বুল আলামিন এই দরুদ ও সালামটুকু সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে পৌঁছায় দাও तमाम পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত অন্ধকার কবরে চলে গেছে আল্লাহ সকলের কবরের আযাব মাফ করে দাও রব্বুল আলামিন আজকের মাহফিলের আয়োজন যিনারা করলেন আর শোনার জন্য যারা দূর দূরান্ত থেকে আসলো রব্বুল আলামিন সকলের আরো আর পরে যারা চলে গেছেন যিনারা মাহফিল দিলেন আত্মীয় স্বজন যারা চলে গেছে যাদের সকলের কবরের আযাব মাফ করিয়া দাও রব্বুল আলামিন এই মাহফিল আয়োজন যিনারা করলেন আর শোনার জন্য যারা ছোটে ছোটে আসলেন আল্লাহ সকলের কঠিন কিয়ামতের দিন মুসিবতের সময় মাওলা এই মাহফিল আমাদের সকলের জন্য নাজাতের ওসিলা বানাইয়া দিও ইয়া রব करम तू अगर करे उकबात दे जवा को जो दिल पर असर करे सुबहाना
ربك رب العزة عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين কক্সবাজার জেলা কুতুবদিয়া থানার অন্তর্গত কেন্দ্রীয় জামি মসজিদ আলী ফকির দেইন একতা যুব পরিষদের উদ্যোগে আয়োজিত 2 দিন ব্যাপী ঐতিহ্যবাহী কক্সবাজারের কুতুবদিয়া এলাকা গ্রামবাসী এবং যুব সমাজ কর্তৃক আয়োজিত আজকের মাহফিলের সম্মানিত বরণীয় সমাপনী দিবসের সম্মানিত সভাপতি সাহেব, আজকের মাহফিলের দেগার ওলামায়ে কেরাম, উপস্থিত থাকতে পারেন বাংলাদেশ সরকারের গোয়েন্দা বিভাগের ইন্টেলিজেন্স ব্রাঞ্চের সদস্যবৃন্দ, পুলিশ প্রশাসনের ভাইরা, জাতির জাগ্রত বিবেক সাংবাদিক বন্ধুগণ, মঞ্চ বিশিষ্ট আছেন এলাকার গণ্যমান্য ব্যক্তিত্ব, বিভিন্ন দলের নেতা এবং কর্মী ভাইরা, আমার সামনে উপস্থিত হাজার হাজার শ্রোতা মণ্ডলী, আমার ডানে বসা, বামে বসা, সামনে বসা এবং পর্দার অন্তরালে বসা আমার সম্মানিতা মা এবং বোনেরা, সকলকে জানাচ্ছি আন্তরিক হৃদয় থেকে অভিনন্দন, শুভেচ্ছা এবং আমার হৃদয় নিংড়ানো সালাম। আশা করছি সকলে আমার সালামের জবাবটা সামনে যারা বসা আছেন আমার কর্ণকহরে পৌঁছাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। শুকরিয়া আদায় করি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে যে মাহবুব আমাদেরকে দয়া করে মেহেরবানি করে আজকের তাফসীরুল কোরআন মাহফিল সমাপনী দিবসে আল্লাহ কবুল করেছেন। সে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি, চিৎকার করে বলছি আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করে নিলাম আল্লাহ তাআলার, লাখো কোটি দরুদ ও সালাম জানাচ্ছি বিশ্ব নেতা, বিশিষ্ট রাজনীতিবিদ, রাষ্ট্রনায়ক আমাদের প্রিয় নবীজি জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সর্বপ্রথম বলতে চাই সকলে কেমন আছেন? জোরে বলেন, আরো জোরে। আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, আমিও ভালো আছি। সম্মানিত হাজিরিন, আজকের মাহফিলের সমাপনী দিবসে আমরা উপস্থিত হয়েছি। আমাদের মূল টার্গেট হলো কোরআন বোঝা। আওয়াজ দেন ঠিক কিনা? কোরআন বুঝবো, আর আলোচনা এখানে কোরআনেরই হবে। কোন রাজনৈতিক দলের আলোচনা হবে না, কোন দলের পক্ষে আলোচনা হবে না, বিপক্ষেও হবে না। যা হবে কোরআন থেকে। কথা বলেন ঠিক কিনা? কোরআন থেকে কথা হবে, আপনারা কেউ ঠেকাতে পারবেন না আমাকে। আপনাদের এমন শক্তি কারণ নেই, পৃথিবীর কারণ নেই। আমি যখন কোরআনের আলোচনা করব, ভয় করব একমাত্র কেবলমাত্র কাকে? ভাই কথা বলতে হবে, জোরে বলেন কাকে? সুতরাং কোরআনের আলোচনা হবে, শোনার জন্য রাজি আছেন কে? হাত তোলেন। আল্লাহ কবুল করুন। কোরআন চলে কোরআনের গতিতে, কোরআন কোন মানুষের গতিতে চলে না। কথা ঠিক আছে? কোরআন কোন মানুষের গতিতে চলে না, কোন নেতার গতিতে চলে না, কোন মানুষের ডিরেকশনে কোরআন চলে না। কোরআন চলে নিজের গতিতে। আওয়াজ দেন ঠিক কিনা? একটা লোক ফ্যামিলি নিয়ে যাবে বেড়াতে, শ্বশুর বাড়ি, সাথে আছে স্ত্রী, ছেলে সন্তান, ছেলে মেয়ে, সাথে নিয়েছে একটা গাধা। 4 জন মানুষ গাধার পিঠের উপরে উঠেছে, পথ চলা শুরু করেছে। কিছু দূর যাওয়ার পরে মানুষজন বলতেছে, হায় রে মানুষ, 4 জন মানুষ একটা গাধার পিঠের উপরে চলে, এতে কি মায়া দয়া কিছু নেই? স্বামী স্ত্রী মনে করতেছে কথা তো তাই, যাই আমরা হাঁটা শুরু করে, ছেলে আর মেয়ে গাধার পিঠের উপরে থাক। ওনারা 2 জন নেমে পড়লেন, ছেলে মেয়েকে গাধার পিঠের উপরে দিলেন। কিছু দূর যাওয়ার পরে ছেলে মেয়েকে ডেকে বলছে, কত বড় বেয়াদব, বাপ মা যাচ্ছে হাঁটতে হাঁটতে, আর কি ছেলে মেয়ে যাচ্ছে গাধার পিঠের উপরে, কত বড় বেয়াদব। ওই 2 জনকেও নামাই নিয়েছে। এবার গাধাও হাঁটে, এরা হাঁটে।
মানুষ বলছে পাগল নাকি, হাঁটবে তো গাধা নিয়েছে কেন? আর গাধা যখন নিচে তো হাঁটবে কেন? তখন স্ত্রী তার স্বামীকে ডেকে বলতেছে, ওকে শোনো, এই মানুষের কথা মতো যদি চলা যায় জীবনেও গন্তব্যস্থানে পৌঁছানো যাবে না। গন্তব্যস্থানে পৌঁছাতে হলে আমাদের নিজের গতিতে চলতে হবে। কথা বলেন। এই কোরআন কারো বাবার গতিতে চলে না, এই কোরআন কারোর গোষ্ঠীর গতিতে চলে না, এই কোরআন চলে তার নিজের গতিতে। আর কোরআনের পক্ষে যারা থাকবে তারাও চলবে কোরআনের গতিতে, কারোর বাবার কথা মতো কথা হবে না। কথা ঠিক আছে? সুতরাং কাফেরের বাচ্চারা বি কেয়ারফুল, বেশি কথা বলবা না, খবর আছে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আলোচনা কোরআন থেকে হবে। আরেকটিবার হাত তুলে দেখেন, রাজি আছেন কে কে? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আমার নেতা তোমার নেতা বিশ্বনবী মুস্তাফা। নারায়ে তাকবীর। এই কোরআনের আলোচনা আমরা করতে চাই, কোরআনের আলোচনা শুনতে চাই। এটা আওয়ামী লীগের কোরআন নয়, এটা বিএনপির কোরআন নয়, এটা জামাতের কোরআন নয়। এই কোরআনটা হচ্ছে আল্লাহ তাআলার। এই কোরআন যারা মেনে নেবে, এই কোরআনের কথা যারা বাস্তব জীবনে আমল করতে পারবে, তারাই সঠিক পথটা পেয়ে যাবে। আর কোরআনের বিপক্ষে যারা থাকবে, কোরআনের বিপক্ষে যারা আইন তৈরি করবে, জীবনেও শান্তি পাবে না। সব শান্তি দিতে পারে, সব সমস্যার সমাধান, সব সমস্যার সমাধান চোখ দিয়েছে আল্লাহ তাআলা কোরআন দেখার জন্য, কান দিয়েছেন আল্লাহ তাআলা কোরআন শোনার জন্য। চোখ দিয়ে দেখো, মুখ দিয়ে পড়ো, অন্তরে রাখো আল কোরআন, সব সমস্যার সমাধান, সব সমস্যার সমাধান দিতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই কোরআন সব সমস্যার সমাধান দিতে পারে। এমন একটি কিতাব আমাদের দিলেন, যেই কিতাব নিজের গতিতে চলে, আর এই কোরআনের গতিতে যারা এগিয়ে আসে, সমর্থন করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেও সম্মান দান করেন। কোরআনের দিকে যারা এগিয়ে আসবে, কোরআনের যারা কথা বলবে, তারা হলো কোরআনের পাখি। তারা কিসের পাখি? এই বাংলাদেশে অনেক কোরআনের পাখি আছে যারা কোরআনের কথা বলতে গিয়ে বিপদ হয়, মুসিবতে হয়, আছে না? সেদিকেই যাব ভাইরা। সুতরাং কোরআন আমাদের জন্য একটি পূর্ণাঙ্গ জীবন বিধান, কমপ্লিট কোড অফ লাইফ। এর মধ্যে কোন রকম সন্দেহ নেই, এটা হচ্ছে আমাদের গাইড বুক, আমাদের পথ দেখাবে কোরআন। তামাম দুনিয়ার মানুষ যদি শান্তি শান্তি করে চিল্লায়, চিৎকার করে, জীবনেও শান্তি হবে না। সমাজে জীবনেও শান্তি হবে না, ইউনিয়ন পরিষদে জীবনেও শান্তি হবে না, থানায় জেলায় দেশে যতক্ষণ না পর্যন্ত সংসার জীবন থেকে শুরু করে রাষ্ট্রভবন পর্যন্ত আল কোরআনের আইনটা না মেনে নেবে, জোরে বলেন ঠিক কিনা? সুতরাং আমাদের কোরআনটা জীবন তৈরি করতে হবে, কোরআনের জীবন, তাহলে আমরা সঠিক পথটা পাবো। তাছাড়া পথ পাওয়া সম্ভব হবে না। বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন যখন সৃষ্টি করবেন, কোরআন সৃষ্টি করার আগে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার কোনো কিছু সৃষ্টি করে নাই। সর্বপ্রথম সৃষ্টি করেছে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন। কোরআনে সেই প্রশ্নের উত্তর আছে না নাই? এই কোরআনকে প্রশ্ন করবেন, এর একটা জবান আছে, এই জবান দিয়ে কথা বলবে, সুবহানাল্লাহ। এই কোরআনকে সুমাকে তুলে রাখছেন, আর হাফেজ মেরি সব শেষ করছেন। এটার নাম ভালোবাসা, এটার নাম কোরআনকে মানা। তার মানে কোরআনকে মানা মানে এই কোরআনকে যেমন চুমাকে আপনি তুলে রাখছেন সুন্দর জায়গায়, যে হাফেজ গুলো, যে মৌলানা গুলো, যে কোরআনের পাখি গুলো কোরআনের কথা বলছে, তাদেরকে
এমন করে ধরা হবে, মারা হবে, জেলখানায় বন্দী করা হবে, ফাঁসির কাস্টে ঝুলানো হবে, আর এই কোরআনকে চুমা খাবেন, আপনার ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। আলেম ওলামা মারবা, ধরবা, আর এই কোরআনকে চুমাকে তুলে রাখবা, তোমার চুমা খান 1 পয়সা মূল্য হবে না। কথা বলেন ঠিক কিনা? একটু বোঝার চেষ্টা করেন, নিরপেক্ষ দৃষ্টিতে আলোচনা শুনবেন, ভালো লাগবে। আর যদি মনে করেন যে কি আলোচনা করে, তো আমার দলের বিরুদ্ধে গেল, কোরআনের আলোচনা হবে, তোমার বাপের বিরুদ্ধে গেলে আমার বাপের কি? কথা ঠিক কিনা? আমরা কোনো দলের কথা বলি না, আমরা কথা বলি কোরআনের কথা। আরে কথা বললে কিছু মানুষের গা জ্বলবে, সে কথাও কোরআনে আছে না? নাই? আল্লাহ রাব্বুল আলামিন তাহলে প্রশ্ন করা যাক, কোরআনকে কোরআন, তুমি জবাব দাও, এই দুনিয়াতে আসার আগে তোমার জন্ম হয়েছে না দুনিয়া জন্ম আগে হয়েছে? আগে তুমি হয়েছো নাকি আগে মানুষ হয়েছে? আগে তুমি হয়েছো নাকি আগে দুনিয়া হয়েছে? কুরআনুল কারীমে সেই প্রশ্নের উত্তর আমার আল্লাহ দিয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আর রহমানু আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহু আকবার বলতে ইচ্ছা করে না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর রহমান, আমি হলাম দয়াবান, আল্লামাল কুরআন, দয়াবান বলেই তোমাদের জন্য পাঠালাম কোরআন। খলাকাল ইনসান, এরপরে কি? এরপরে আমি রব্বুল আলামিন পাঠালাম মানুষ, আল্লামাহুল বায়ান, এই মানুষকে বোঝার জন্য কথা বলার শক্তি, বাক শক্তি আমি দিলাম। রব্বুল আলামিন বলেন, এই দুনিয়া আগে সৃষ্টি হয় নাই, আগে সৃষ্টি হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন, সৃষ্টি করেছেন কোরআন। এই দুনিয়া কিভাবে চলবে এই জন্য একটা কিতাব, গাইড বুক পাঠিয়ে দিলেন। বলেন সুবহানাল্লাহ। ভাইরা একটু ভালো করে ভাবেন তো, আপনি যদি একটা মোবাইল কিনতে যান, মোবাইলের সাথেও একটা বই দেয়, মোবাইলটা কিভাবে চালাতে হবে একটা বুক দেয়, দেয় না? আপনি একটা ট্রাক্টর কিনতে যাবেন, একটা মোটরসাইকেল কিনতে যাবেন, তার জন্য আপনাকে কাগজ দেবে, মোটরসাইকেল কিভাবে চালাতে হবে, সব কিছুর কাগজ, সব কিছুর পথ চলার জন্য একটা যদি কাগজ দেয়, দুনিয়াটা কিভাবে চলবে এই জন্য দিয়েছেন মানুষের জন্য আল কোরআন। আল কোরআনের পথ, এই পথই আসল পথ। আল কোরআনের পথ, এই পথই আসল পথ। অন্য পথে অন্য মতে নেই যে রহমত, অন্য পথে অন্য মতে নেই যে রহমত। আল কোরআনের পথ, এই পথই আসল পথ। চিৎকার দিয়ে বলেন মারহাবা। কোরআনের পথ ছাড়া অন্য কোন পথ নাই বন্ধুগণ আমার। এবার আসুন, আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ায় কোরআন পাঠালেন। এই কোরআন পড়বে কারা? তারা হলো মানুষেরা। এই মানুষ কিভাবে কোরআন পড়বে? আল্লামাহুল বায়ান, সেই জ্ঞানটাও আল্লাহ রাব্বুল আলামিন দিলেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। কথা বলার শক্তি কে দিলেন? চক্ষু দিলেন দেখার জন্য, কান দিলেন শোনার জন্য। চক্ষু দিলেন দেখার জন্য, কান দিলেন শোনার জন্য। হাত দিলেন, মুখ দিলেন, দিলেন দুটি পারে জি। বনের মালিক তুমি ছাড়া জীবন চলে না। ও গোরেজি
জীবনের মালিক, তুমি ছাড়া জীবন চলে না। এ জীবন চলার জন্য কোরআন দিয়ে করলে ধন্য। এ জীবন চলার জন্য কোরআন দিয়ে করলে ধন্য। নবীর হাদিস ভুলতে পারি না রে, জীবনের মালিক তুমি ছাড়া জীবন চলে না। চিৎকার দিয়ে বলেন মারহাবা। কথা বলার শক্তি কে দিলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন কথা বলার শক্তি দিলেন। শুধু কথা বলার না, বাক শক্তি দিলেন, জ্ঞান দিলেন আল্লাহ। গরু এবং পশু এবং মানুষের মধ্যে পার্থক্য হলো জ্ঞান। কি? আপনি গরুর সামনে যদি কোরআনের কথাগুলো বলেন, গরু সাহেব শোনো, এই ক্ষেতটা হলো আমার আর এটা হলো পরের, আমারটাও যদি তুমি খাও তাতে কোনো সমস্যা হবে না, কিন্তু অন্যের ক্ষেতে তুমি যদি খেতে যাও তাতে সমস্যা কি হবে? গুনাহ হবে, এটা হারাম। অন্যের খাবার না বলে খাওয়া, এই কথা আপনি গরুর সামনে বলে দিলেন। গরুকে যখন আপনি ছেড়ে দেবেন, হাদিস আচ্ছা ভাবে দিলেন, কোরআনের কথা আচ্ছা ভাবে বললেন, শোনার পরে গরুকে ছেড়ে দেবেন, যাবে না? যাবে। তার মানে গরুর এই জ্ঞানটা নাই কোনটা হালাল আর কোনটা হারাম। এমন কিছু মানুষ আছে তাদের সামনে কোরআনের কথাটা বলবেন যে এটা আল্লাহর বিধান আর এটা মানুষের মন গড়া, ওকে ছেড়ে দেবেন, গরুর মতো আবার সেই দলের মধ্যেই যাবে। তোমার মধ্যে আর গরুর মধ্যে কোনো পার্থক্য নাই। হলো 4 পায়ে গরু আর তুমি 2 পায়ের গরু। কথা বলেন ঠিক কিনা? এই জন্য জ্ঞান দিয়েছেন আল্লাহ, এই জ্ঞান দিয়ে আমাদেরকে কাজ চালাতে হবে। সম্মানিত বন্ধুগণ আমার, সুতরাং যার মধ্যে কোরআনের জ্ঞান নাই, তার মধ্যে কোরআনের আলো নাই। আলো নাই, অন্ধকার, সে দুনিয়াটা অন্ধকার দেখে। মানুষের মন গড়া আইন যারা চালু করে, মানুষের মন গড়া আইন যারা চালায়, তারা জীবনেও কোরআনের আইন ভালোবাসবে না। সে কথা কোরআনে আছে না নাই? এই জন্য সব কিছুর মালিক হলেন আল্লাহ, ইবাদত হবে সেই আল্লাহ। وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। সর্বপ্রথম ইবাদত হবে আল্লাহর, রবের ইবাদত হবে। আল্লাহর ইবাদতের পরে, রবের ইবাদতের পরে খেদমত হবে পিতামাতার। মূল সাবজেক্ট এটা আমার। আল্লাহর ইবাদত, পিতামাতার খেদমত। কি ঠিক আছে? আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের কবুল করেন। আচ্ছা, আল্লাহর ইবাদত আমরা কেন করব? করার দরকার আছে না নাই? সেটা কিভাবে করব বন্ধুগণ আমার? সব কিছু দিতে পারে আল্লাহ। মানুষকে চলার জন্য একটা গাইড বুক দিলেন, যার মধ্যে আপনি যে প্রশ্ন করবে উত্তর দিয়ে দেবে। কোরআনের মতো এত সুন্দর কিতাব পৃথিবীর আর একটিও নেই। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, এজন্য আমি এই কথাটা প্রায় মাহফিলে বলে থাকি, এবারও বলছি, শুধু আপনাদেরকে একটু জানানোর দরকার। হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম ইনি ছিলেন আল্লাহ তাআলার পয়গম্বর। ইনি যখন বৃদ্ধা হয়ে গেলেন তখন আল্লাহর কাছে বললেন, আল্লাহ গো, আমার পরে নবী কে হবে এটা আমি একটু জানতে চাই। সুবহানাল্লাহ। নবী যদি আল্লাহর কাছে দোয়া করে কবুল হবে না? কবুল হবে না? অবশ্যই হবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, দাউদ কি বললে তুমি? তোমার দোয়াটা আমি আল্লাহ কবুল করেছি। এর পূর্বের ইতিহাসের দিকে চেয়ে দেখেন, নবী হোক রাসূল হোক, না চাইলে পায় নাই, আগে চাবে তারপরে পাবে। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে চাইলেন, আল্লাহ আমি জানি আমার পর একজন নবী হবে, দায়িত্বশীল আসবে, কিন্তু এটা কে হবে আমি দুনিয়ায় থাকতে, বেঁচে থাকতে দেখে যাইতে চাই। আল্লাহ তুমি আমার দোয়াটা কবুল করো। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করলেন। এরপর বললেন জিবরাইলকে দিয়ে একটা বাক্স পাঠালেন। বাক্স চেনেন আপনারা? কি? একটা বক্স বা একটা বাক্স।
এই বাক্সটা নিয়ে আসা হলো দাউদ আলাইহিস সালামের সামনে, তাকে দেওয়া হলো, তিনাকে দেওয়া হলো এবং বলা হলো এই বাক্সের মধ্যে কি আছে আপনার যে সন্তান না দেখে বলতে পারবে আপনার সন্তানের মধ্যে একজন নবী হবে। সুবহানাল্লাহ। দাউদ আলাইহিস সালাম চেয়েছিলেন একটা, পেয়ে গেলেন কয়টা? দুইটা পেয়ে গেল। এক নাম্বার চেয়েছিল আল্লাহ নবী কে হবে শুধু এটা জানতে চায়, কিন্তু আল্লাহ এটা তো কবুল করলেন এবং নবী হবে নিজের সন্তানের মধ্যে একজন। বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, দাউদ আলাইহিস সালাম বলছেন এই বাক্সের মধ্যে কি আছে বলতে পারবে পরবর্তী নবী। ও ভাই জিবরাইল, আমাকে কি একটু বলা যাবে যে এই বাক্সের মধ্যে কি আছে? কারণ হলো আমি পুরাতন নবী, অলরেডি আমি ক্ষমতায় আছি, আমি যদি জানতে না পারি তাহলে কেমন করে হবে? কথা বলেন ঠিক কিনা? দাউদ আলাইহিস সালাম এই কথা যখন বলে দিলেন, বলেন তো এই কথাটা কার কাছে বললেন যে বাক্সের মধ্যে কি আছে এটা আমার একটু জানার দরকার? কার কাছে বললেন? জিবরাইলের কাছে। অনেকে বলছে আল্লাহর কাছে। সম্মানিত বন্ধুগণ, এবার যখন দাউদ আলাইহিস সালাম জিবরাইলকে বলল, ভাই জিবরাইল তুমি আমাকে বলে দাও বাক্সের মধ্যে কি আছে। তখন জিবরাইল সাল্লাম বললেন, হুজুর এটা আমার ক্ষমতা নেই বলা। এই বাক্সের মধ্যে কি আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া পৃথিবীর কোন মানুষ জানে না। রব্বুল আলামিন তিনি সব কিছু জানেন। সুতরাং আপনি ভুল করলেন আমার কাছে চেয়ে, আপনি তওবা করুন, আস্তাগফিরুল্লাহ পড়ে তওবা করলেন হযরতে দাউদ আলাইহিস সালাম এবং তিনার কাজ তিনি শুরু করলেন। আস্তে আস্তে একে একে নিজের সন্তানদেরকে ডাকা শুরু করলেন, ও বাবা বলো বাক্সের মধ্যে কি আছে। দাউদ আলাইহিস সালামের বড় সন্তান এসে বলতেছে, আব্বা বাক্স তালা মারা, তালা না খুললে কিভাবে বলবো? এখন বলেন তালা যদি খোলা থাকে দাউদ আলাইহিস সালামের ওই ভুল হতো? কথা বলেন না কেন আপনারা? এই ভুল হতো না। দাউদ আলাইহিস সালাম বড় সন্তানকে বললেন, বাবা বাক্স তো তালা মারাই থাকবে, তালা যদি খোলা থাকতো তাহলে তো আমি বলতে পারতাম। বোঝা হয়ে গেল তুমি পারবে না। একে একে সব সন্তান যখন পার হয়ে গেল কেউ পারছে না, তখন লাস্ট একটা সন্তান ছিল, নাম হলো সুলাইমান আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে বললেন, গো আল্লাহ এই দুনিয়ার কেউ কোনো কিছু দিতে পারে না, সব কিছু তুমি দিতে পারো মাওলা। তোমার কাছে ফরিয়াদ জানাই, তুমি বলো এই বাক্সের মধ্যে কি আছে। নাকি বলে সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর কাছে চেয়ে নিলেন, দুনিয়ার কোন মানুষের কাছে হাত পাতলেন না। বললেন, রব্বুল আলামিন তুমি যদি দাও তাহলে পৃথিবীর কেউ ঠেকাতে পারবে না। আল্লাহ দুনিয়ার কোন মানুষের কাছে হাত পাতি না, আমি রব্বুল আলামিনের কাছে হাত তুলেছি। আল্লাহ তুমি আমার দোয়াটা কবুল করো। আমার আল্লাহ বলেছেন, উদউনি আস্তাজিব লাকুম, বান্দা তুমি আমার কাছে চাবা আমি রব্বুল আলামিন তোমাকে দিয়ে দেব। সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর দরবারে দুটি হাত তুলে যখন চাইলেন, আমার আল্লাহ কবুল করে নিয়ে বলল, ও জিবরাইল এবার সুলাইমানের কাছে গিয়ে বলে দাও বাক্সের মধ্যে তিনটা বস্তু আছে। এই বাক্সের মধ্যে তিনটা বস্তু আছে। কি এমন বস্তু আছে যেই বস্তুর জন্য নবী হবে? দাউদ আলাইহিস সালামের মনটা ছটফট করছে, বাবা কেউ পারলো না, মনে ভাই তুমি পারবে। আসো আসো তাড়াতাড়ি আসো, বাক্সের মধ্যে কি আছে বলো। হযরত সুলাইমান আলাইহিস সালাম বাবার কাছে চলে গেল, গিয়ে বলল, আব্বা জান আমি আল্লাহর কাছে চেয়েছি যে আল্লাহর কাছে চাইলে পাওয়া যায়, সেই আল্লাহ আমাকে বলে দিল বাক্সের মধ্যে তিনটা বস্তু আছে। বাবা বলতেছে, কলিজার টুকরা সন্তান তুমি তাড়াতাড়ি বলো সে তিনটা বস্তু কি। কি বলবো? বলবো? শুনবেন না কে কে? ওরে সব শুনবেন। কারা কারা শুনবেন দুটি হাত তুলে দেখায় দেয়। আল্লাহ কবুল করুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু, সর্বপ্রথম হবে আমি আল্লাহর ইবাদত। সুবহানাল্লাহ। আল্লাহর ইবাদত শিকার জন্যই তো আমরা এখানে এসেছি। কে বলেন? আল্লাহর ইবাদত কিভাবে করতে হবে সেই আলোচনা কোরআনে আছে। কোরআন এমন একটি কিতাব
কোরআনের মধ্যে কোনো ভুল নাই। এই কিতাব যিনি লিখেছেন সেই আল্লাহরই ইবাদত হবে, দুনিয়ার কোনো মানুষের ইবাদত হবে না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত বন্ধুগণ আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষেরা ভালো করে কান লাগাও, আমার এই কিতাবটা কি আর আমি আল্লাহ কি, আমি আল্লাহর ইবাদত কেন হবে? একটা জিনিস চিন্তা করুন ভাইরা, এই পৃথিবীর কোন মানুষ যদি একটা কিতাব লেখে, এই কিতাবের শুরুতেই তার নিজের দুর্বলতাটা আগে জনগণের সামনে তুলে ধরে। ওই গ্রন্থকার বলে, কিতাব আমি লিখলাম, এর মধ্যে ভুল থাকতে পারে, আমাকে ধরিয়ে দেবেন, পরবর্তীতে আমি এটা সংশোধন করার জন্য চেষ্টা করব। তাই তো বলে নাকি? এরকম বলে, বই একখান লেখলাম যার মধ্যে ভুল ধরা কোনো মানুষের ক্ষমতা কেউ বলতে পারবে? কোন বাপের বেটা আছে এরকম? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যখন একটা কিতাব লিখলেন, নিজের প্রশংসা নিজেই করে দিলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রশংসা কার শুরু হয়ে গেল? আল্লাহ যখন নিজের প্রশংসা নিজে করে, তখন ভুল ধরার জন্য কিছু মানুষ সেই মুহূর্তে দাঁড়িয়ে গিয়েছিল। আল্লাহর নবীজিকে তারা বলেছিল, ভুল টুল আছে কিনা? তাহলে কোরআনে কি ভুল আছে? আওয়াজ দেন। সন্দেহ আছে মনে হয়। কোরআনের মধ্যে কি কোন রকম সন্দেহ আছে? কোরআনের মধ্যে কোন রকমের সন্দেহ নাই। এই কথাটাও কোরআনে বলে দিল, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। ভুল তো দূরের কথা, সন্দেহের অবকাশ নাই। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে বলা হলো, এই কোরআনের মধ্যে ভুল নাই বুঝলাম, কিন্তু এই সূরার মতো করে সূরা আমরাও বানাতে পারি, আমরাও লিখতে পারি। তখন আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে বলে দিল, আমি ইয়াকুলুনা ইফতারাহু কুল ফাআতু বিসূরাতিম মিন মিসলিহি ওয়াদউ মান ইসতাতা'তুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে নবী, আপনি তারা কে কথা বলে? কোরআন মানুষের বানানো, কোরআন মানুষের তৈরি করা। তাহলে আপনি তাদেরকে বলেন, তাদের যত রকম সাহায্য করার লোক আছে, সহযোগিতা করার লোক আছে, সবাইকে একত্রিত করে এবং কোরআনে কারিমে সূরার মতো করে সূরা বানায়। পারবে কেউ? কোরআনের আলোচনা আপনাদের খারাপ লাগছে? খারাপ লাগছে? আমি যদি কিসসা কাহিনী বলতাম, আমি জানি আমি যদি বানিয়ে কিসসা কাহিনী বলি, কিছু কিছু মানুষের চোখ দিয়ে পানি বের হবে, কিন্তু কিছু কাজ হবে না। কারণ ওই আলোচনার মধ্যে কোরআনের আলোচনা নেই, শুধু নিজের বানানো। এমন বক্তা আছে না? নাই? আমি নাম করলাম না। এমন কিছু বাংলাদেশের বক্তা আছে, সুবিধাবাদ জিন্দাবাদ, ওরা কোরআনের কথা বলে না, এই জন্য তাদের কোন রকম সমস্যাও হয় না। আর আজকে যারা আল্লামা সাঈদী সাহেবের মতো আলোচনা যারা করে, কোরআনের হক কথাগুলো বলে, তাদের নামে মামলা হয়, হামলা হয়, কেস কবারে জুলুম নিপীড়ন হয়। ঠিক কি না? থাকবেই, ওই ধরনের লোক থাকবে। আমি বাংলাদেশের রাজনৈতিক কোন দলের নেতার কথা বলি নাই, আমি বলেছি আল্লামা সাঈদী সাহেবের কথা। তিনি হলেন এই কোরআনের পাখি, যার ওয়াজ শুনে আমি সেলিম ওয়াজ শিখেছি, যার ওয়াজ শুনে বাংলাদেশের অধিকাংশ আলেম ওলামা ওয়াজ শিখেছে। তো তার কথা বলবো না, কার কথা বলবো? আপনি আওয়ামী লীগ করেন, বিএনপি করেন, জামাত করেন, জাতীয় পার্টি করেন, সবাইকে জিজ্ঞেস করেন, এই লোকটিকে সবাই ভালোবাসে। সেই ব্যক্তিগুলো কোরআনের কথা বলে, হক কথাগুলো বলে, এই জন্য কিছু মানুষ সহ্য করতে পারে না। এক কথা বলেন, আছে না নাই? কারণ তারা নিজের মন গড়া আইন চালিয়েছে, আল্লাহর আইন তাদের ভালো লাগে না। এমন মানুষ আছে না? না, তাদের সামনে ভালো লাগবে না। সুতরাং সুবিধাবাদ জিন্দাবাদ আলোচনা জীবনেও করব না, এতে যাহাই হবে। কোরআনের আলোচনা যতটুকু করলাম, এতটুকু আমরা আমল করব, কাজে লাগবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন,
ইবাদত কেন আমি আল্লাহর হবে? ও দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ চ্যালেঞ্জ করলাম, কোরআনে কারিমের সূরার মতো করে একটা সূরা বানাও। কোরআনের মতো কোরআন বানাতে হবে না। কয়টা সূরা? একটা সূরা বানাও। তোমাদের যত রকমের সহযোগিতা করার লোক আছে সবাইকে একত্রিত করে নাও এবং সূরার মতো করে সূরা বানাও। পারবে কেউ? কুল্লা ইনিস্তামাতিন ইনসু ওয়াল জিন্নু আইয়াতু বিমিসলি হাযাল কুরআন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুধু মানুষ নয়, তোমাদের যদি জিনদের সহযোগিতা লাগে, তোমরা যদি মনে করো তাদের সাহায্য লাগলেই, সাহায্য পেলেই তোমরা কোরআনের মতো করে সূরা বানাতে পারবে, যদি এরকম মনে হয় তাহলে তাদের সাথে নাও এবং তাদের সহযোগিতা পেলে তোমরা বানাতে পারবে একটি সূরা, তাহলে তাদের সাথে নাও। এরপরও তোমরা পারবে না। আল্লাহ যদি বলে পারবে না, সেটা পারবো বলতে পারবে এমন কোন দুনিয়ার বাপের বেটা আছে? লা ইয়াতুনা বিমিসলিহি ওয়ালাউ কানা বা'দুহুম লিবাদিন যাহিরা। তোমরা যদি জিনেরা মানুষদের সহযোগিতা করো আর মানুষেরা জিনদের সহযোগিতা করে, তামাম পৃথিবীর মানুষ আর জিন একত্রিত হলেও কোরআনে কারিমের সূরার মতো করে সূরা বানাতে পারবে না। আল্লাহু আকবার। কোরআনের সুর, এর লালিত্য, এর মাধুর্য, এর রচনা শৈলী, এর গতিময় ছন্দ, এর শব্দ বিন্যাস মানুষকে চিরকাল ধরে পাগল করে দিয়েছে। সুবহানাল্লাহ। এই জন্য আবু জেহেল, উতবা, সাইবা কোরআনের সুর শুনে তারা পাগল হয়ে যেত। কথা ঠিক কিনা বন্ধুগণ আমার? আল্লাহর নবীজি যখন কোরআন তেলাওয়াত করতেন, আবু জেহেল মসজিদে নববীতে গিয়ে কোরআন তেলাওয়াত শুনতেন, তার মানে কোরআন তার ভালো লাগতো। আর আজকে যারা বাংলাদেশে কোরআনের মাহফিলে 100% জারি করে, এরা আবু জেহেলের চাইতেও খারাপ। আছে না না? সম্মানিত বন্ধুগণ, সুতরাং আজকে যারা বাংলাদেশে কোরআনের মাহফিলে 100% জারি করে, আমি সে আল্লামা সাইদি সাহেবের ভাষায় বলতে চাই, এই কোরআনের মাহফিলে 100% যারা জারি করে আল্লাহর কাছে জবাব দিতে হবে কিয়ামতের ময়দানে। এর মধ্যে কোনো সন্দেহ? আমরা হলাম সেই জাতের জাত। আমার হুজুর জেলখানায় বসে থাকবে, তোমরা কি মনে করো বাংলাদেশে হাজার সাইদি তৈরি হবে? কথা বলেন ঠিক কিনা? আল্লামা সাইদি বাংলাদেশের অহংকার, সারাটি জীবন যিনি করেছেন কোরআন প্রচার, আজীবন কোরআনের কথা বলে গেছে। আজকে সেই কোরআনের মাহফিল 100% জারি করে এমন মুসলমান নামধারী আছে না নাই? আপনার কক্সবাজার এলাকায় নেই, আমার এলাকায় আছে সব। আবু জেহেল যা আছে সব ওই এলাকায়। আপনার এলাকায় মনে হয় আছে নাকি? আছে। শুরু হয়ে গেছে এতক্ষণ কোরআনের আলোচনা শুনলে, আলেম ওলামাদের আলোচনা শুনলে কলিজার ভিতরে জ্বালা পোড়া হবে এমন কিছু মানুষ আছে। কোরআনে সে কথা আছে না নাই? এখন কোরআনের কথা যদি তোমার বিরুদ্ধে যায়, আমি সেলিমের কিছু হবে? তাহলে আমার নামে মামলা কেন? কোরআনের নামে দাও, ঠিক কিনা? সম্মানিত বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইযা যুকিরাল্লাহু ওয়াহদা উশমাআযাত কুলুবুল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাহ। যারা আখিরাতকে বিশ্বাস করে না, যারা আল্লাহ তাআলার আইনকে মেনে নেয় না, আল্লাহর কথা যারা মেনে নেয় না, আখিরাতকে যারা বিশ্বাস করে না, আল্লাহর আইনকে যারা মেনে নেয় না, প্রবৃত্তির দাসত্ব করে যারা জীবন পরিচালনা করে, মানুষের মন গড়া যারা আইন চালায়, যারা বলে ক্ষমতার মালিক হলো জনগণ, বলেছে না?
এই কথা যারা বলে, আল্লাহর আইনকে যারা মেনে নেয় না, এদের সামনে যখন আল্লাহর আইনের কথা বলা হবে তখন ওর গায়ে বেঁধে যাবে এবং যে কোরআনের কথা বলবে তার বিরুদ্ধে দাঁড়াইয়ে যাবে। আছে না নাই? আছে কি? এবার একটু দেখি কোন ব্যক্তি কোরআনের বিরুদ্ধে কথা বলছে। থাকবেই তো, কিয়ামত পর্যন্ত থাকবে নাকি থাকবে না? না থাকলে তো রাত আর দিন আলাদা হয়ে যাবে না, রাত আর দিন এক হয়ে যাবে। রাত যেমন আছে আবার কি আসবে? দিন আসবে। তো যেখানে ভালো মানুষ সেখানে খারাপ মানুষ থাকবে কি থাকবে না? ওরা মনে করে কথা তো আমার সব দলের বিরুদ্ধে গেল রে, এরে ধর আর ভর। আছে না নাই? সুতরাং আমরা সুবিধাবাদ জিন্দাবাদ আলোচনা করতে আসে নাই, কোরআন থেকে আলোচনা করতে এসেছি। এবার শুনুন, এই কোরআনের সুর শুনে আবু জেহেল মুগ্ধ হয়ে যেত, পাগল হয়ে যেত। কারণ দেখেন, এই বাংলাদেশে যে সব কারিগুলো আছে এনারা যখন তেলাওয়াত করে মনে হয় যেন কোরআন এখনই নাজিল হচ্ছে। সুবহানাল্লাহ। কারি ইউসুফ আল আজহারি, কারি বাসেদ সাহেব যখন তেলাওয়াত করে কত সুন্দর লাগে না খারাপ লাগে? এই পৃথিবীতে কত গান আসলো যে গানগুলো আজকে ওল্ড হয়ে গেছে, আর কেউ শোনে না। এই দুনিয়ার ছেলেপিলেরাও গান গায় নাকি গায় না? গাবো, ওরা গান গায়। প্রতিদিন ভোর হয় সূর্য ওঠে, শিশিরের ছোঁয়াতে ফুল ফোটে। কথা ঠিক? তুমি আমি মুখোমুখি বসে দুজন, এভাবে কাটাবো সারাটা জীবন। এটা ভুল। এইটা এটা কি? তুমি জীবনে এই দুনিয়ায় থাকবা না তো আজীবন কাটাবে কি করে? আরো আছে, বলবো না। ও যুবক ভাইরা, এই গানগুলো আজকে ওল্ড হয়ে গেছে, কিন্তু আজ থেকে 1500 বছর 1000 বছর পূর্বে এ কোরআন নাজিল হয়েছে। ইমাম সাহেব প্রতিদিন সূরাতুল ফাতিহা তেলাওয়াত করে। কোনদিন কোন মুসল্লি পিছন থেকে বলল না, হুজুর এটা একটু চেঞ্জ করেন। এখানে যত হাজার মানুষ আছে একে একে তেলাওয়াত করেন, দেখেন এক এক রকম লাগবে, কারোর কণ্ঠ এক রকম না। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। এক দুইটি হাত আকাশের দিকে উঁচু করে বলেন আল্লাহু আকবার। কোরআনের সুর মানুষকে পাগল করেছে। এই মানুষগুলো তেলাওয়াত করলে যদি ভালো লাগে, আবু জেহেল তার এমনি পাগল হয় নাই। কোরআন তেলাওয়াত করছেন ওই ব্যক্তি যেই ব্যক্তির উপরে কোরআনটা নাজিল হয়েছে। সুবহানাল্লাহ। তাহলে কত সুন্দর লাগবে একটু ভাবুন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি কোরআন তেলাওয়াত করতেছিলাম একটা রাত্রি, আমার সামনে ছিল জিনেরা। কারা? এই জিনেরা আমার মুখ থেকে কোরআন তেলাওয়াত শুনে তারা বলল, ইন্না সামি'না কুরআনান আজাবা, আজকে আশ্চর্য ধরনের একটা কিতাব শুনেছি। এই জিনেদের বয়স হলো 2000 বছর, কারোর বয়স হচ্ছে 1500 বছর। যারা পড়েছেন তাওরাত, জাবুর, ইনজিল, জীবনেও তারা বলে না আজকে আশ্চর্য ধরনের কিতাব শুনলেন। কিন্তু বিশ্ব নবীজির মুখে তেলাওয়াত যখন শুনলেন তখন তার কথা বলতে বাধ্য হলো, আজকে কিতাব শুনলাম, এমন একটি কিতাব এর পূর্বে কোনোদিন এই কিতাবের আলোচনা আমরা শুনি নাই। তার মানে ইমানদার বান্দা যারা কোরআনের আলোচনা শুনলেই তাদের ভালো লাগবে, আর যারা কাফের তাদের কোনোদিনই ভালো লাগার পরেও বিরোধিতা করেছে নিজের দলের কারণে। আবু জেহেল জানতো কোরআন সত্য কিন্তু মানতো না, নিজের নেতৃত্ব হারাবে তাই। সম্মানিত বন্ধুগণ আমার, বিশ্ব নবীজির মুখ থেকে তেলাওয়াত শুনে এই জিনেরা নিজের অজান্তেই পড়ে নিল লা ইলাহা, পড়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুতরাং একটি হাত তুলে বলেন, ইবাদত হবে কার? জোরে বলেন কার? সে আল্লাহর নাম এমন ভাবে চিৎকার করে বলবে যাতে ঘুম ভেঙে যায়। বলেন ইবাদত হবে কার? আল্লাহর ইবাদত হবে, কোন মানুষের ইবাদত হবে না। কেন হবে আল্লাহর ইবাদত? এবার শুনুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন,
ইবাদত কেন হবে মানুষ একটু ভাবো। হাল আতা, মানুষকে ভাবতে বলছে, একটু ভাবেন ভাই, দুনিয়ার সব ধ্যান ধারণা বাদ দেন। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। মানুষের জীবনে কি এমন এক সময় এসেছিল না যখন তার উল্লেখযোগ্য বিষয়বস্তু হিসাবে পরিগণিত ছিল না? আল্লাহ বলেন, তোমার নাম ছিল না, পরিচয় ছিল না, দুনিয়ার কেউ তোমাকে জানতো না, চিনতো না, কেউ তোমাকে জানতো না যে তোমার নাম নুরুল আমিন, কেউ তোমাকে চিনতো না তোমার নাম ওয়াহিদুজ্জামান সেলিম, কেউ তোমাকে চিনতো না তোমার নাম অমর, কেউ চিনতো? আজকে তোমার নাম হয়েছে, দাম হয়েছে আমি আল্লাহ করিয়েছি। সুবহানাল্লাহ। ও বান্দা, এত দাপট দেখানোর কিছু নাই, সব কিছু করেছি আমি আল্লাহ। এত দাপট দেখাও কেন? এক ফোঁটা নাপাক পানি থেকে তৈরি। একটু চিন্তা করে, নাপাক জিনিসকে আমরা কি করি? ফেলাই। এমন করি না? এই পানি থেকে তৈরি আমরা। সুতরাং এত দাপট দেখানোর কিছু নাই, এত ক্ষমতার বড়াই দেখানোর কিছু নাই। এক কথা বলতে হবে, ঠিক কিনা? আজকে যারা ক্ষমতার বড়াই দেখায়, মনে রেখো ক্ষমতা জীবন থাকে না। 5 বার ডায়রিয়া হলে তুমি শেষ। এত বড়াই কেন? এত বড়াই দেখানোর কিছু আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা এত বড়াই দেখানোর কিছু নাই। ইবাদত কেন হবে আমি আল্লাহর একটু ভালো করে ভাবো। কি ভাই কষ্ট হচ্ছে আপনাদের? তাহলে চিৎকার দিয়ে আর একটু বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, একটু ভালো করে বসেন। আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত কেন হবে? আল্লাহর ইবাদত যে হবে এর মধ্যে কোনো প্রশ্ন থাকা ইমানদারদের জন্য ঠিক নয়। কিন্তু একটু ভাবতে বলছে রাব্বুল আলামিন বলেন, বান্দা তুমি কেমন ভাবে আমি আল্লাহ তাআলাকে অস্বীকার করো? কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। বান্দা কেমন ভাবে আমাকে অস্বীকার করো? তুমি ছিলে মৃত, তোমার কোনো অস্তিত্ব ছিল না, এখন তুমি বেঁচে আছো। কত দাপট তোমার! তুমি কি মনে করছো আর মরবে না? আবার মরে আমার কাছে ফিরে আসতে হবে। আজকে অস্বীকার করছো, অস্বীকার করছি না? কেমন ভাবে অস্বীকার করছে একটু দেখুন বন্ধুগণ। আল্লাহ রাব্বুল আলামিন কেমন ভাবে সৃষ্টি করলেন, কোরআনুল কারীম সেই প্রশ্নের উত্তর দেয়। কেমন ভাবে সৃষ্টি করলেন? আল্লাহ বললেন, এই দুনিয়াতে আমি প্রত্যেকটা জিনিস জোড়াই জোড়াই পাঠিয়েছি। আমি পিতার পৃষ্ঠদেশ থেকে এক ফোঁটা নাপাক পানি মায়ের গর্ভের ভিতর প্রবেশ হয়, এক ফোঁটা নাপাক পানিকে রক্ত বানায়, রক্তকে গোশত বানায়, কচি কচি হাড় দিয়ে একটা বডি স্ট্রাকচার বানাই। কোথায়? পেটের মধ্যে। একটু ভালো করে ভাবেন ভাই, আমাদের সকলেরই বিবেক আছে, বিবেক দিয়ে একটু চিন্তা করি। কোরআনের মাহফিলে এসেছি কোরআন বোঝার জন্য। এটা বোঝার পরে যদি আল্লাহর প্রতি একটু দাসত্ব করার ইচ্ছা হয় তাহলে কোরআনের মাহফিল সার্থক। আর যদি আজীবন কোরআনের মাহফিল দেবেন, পরিবর্তন হবেন না, দিয়ে কোনো লাভ হবে না। আজকে পরিবর্তন মঞ্চ থেকেই করে দিয়ে যাব, আল্লাহ যদি তৌফিক দান করেন। সম্মানিত বন্ধুগণ, কি বলতেছিলাম? এক ফোঁটা নাপাক পানি রক্ত হয়, রক্ত গোশত হয়, কচি কচি হাড় দিয়ে একটা বডি স্ট্রাকচার হয়, মায়ের পেটের ভিতরে একটা পুতুলের মতো তৈরি হয়। ফাকা সাউনাল ইজামা লাহমা, গোশত দিয়ে, রক্ত দিয়ে, চামড়া দিয়ে, ছাউনি দিয়ে একটা প্যাকেটের মধ্যে ফি করারিন মাকিন একটি সুরক্ষিত জায়গায় রেখে দিই। সুবহানাল্লাহ বলবেন না? কে করছেন? জোরে বলেন, কে করছেন? বিপদের সময় 10,000 টাকা দরকার, এই মুহূর্তে কোনো ভাই যদি 10,000 টাকা দিয়ে হেল্প করে, তার জন্য আপনি জীবনটা দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যাবেন।
একটা মানুষের জন্য যদি আপনি এটা করতে পারেন, যে আল্লাহ আপনাকে পেটের মধ্যে এত সুন্দর করে তৈরি করলো বিপদের সময়, ওই আল্লাহর কথাটা আজকে আমরা কেন ভুলে গেলাম? ভাই একটু ভালো করে ভাবেন তো, এক পলক নাপাক পানি থেকে একটা মূর্তির মতো তৈরি হয়ে গেল। আল্লাহ বললেন এরপরে রূহ দিলাম। রূহ দেওয়ার সাথে সাথে বান্দা তোমার ক্ষুধা লাগবে, রূহটা অন্য কিছু নয়, রূহটা হচ্ছে আল্লাহর হুকুম। সুবহানাল্লাহ। কিন্তু আমার দেশের কিছু কবি আছে, তারা বলে এই রূহটা ধরতে পারলে বেঁধে রাখতাম। আছে না নাই? এখনো বোঝেননি? আমি কি একটু সুরে বলে দেব তারা কারা, তারা কত বড় ইসলামের শত্রু? রূহটাকে তারা বেঁধে রাখতে চায়। কি ভাই বলবো? খাসা ভিতরসি পাখি কেমনে আসে যা, ও তারে ধরতে পারলে মন বেড়ি, ও গদিতা পাখির পায় কেমনে আসে যা। কেমনে আসলো না আসলো তোর বাপের কি কথা বলেন? রূহটা আল্লাহ যখন দিয়েছে, যতক্ষণ পর্যন্ত থাকবে ততক্ষণ পর্যন্ত দেহের দাম আছে। আল্লাহর হুকুম যখন হয়ে যাবে সে আবার আল্লাহর দরবারে চলে যাবে। এটা হচ্ছে আল্লাহর হুকুম। আর ও বলছে যদি পাইতাম বেঁধে রাখতাম। ওর বাপ পারবে? জোরে বলে। আমাদের বাংলাদেশে, আমার কুষ্টিয়া, এটা আতর ঘর, লালনের আকড়া। আপনার এলাকাতে সব নেই, আসলে কি? ওই যে চুলে জটলা, দাড়িতে জটলা, গায়ে সালার চট, লোহার শিকল আছে না? নেই। অন্যান্য এলাকা আছে, তারা বলে কোরআন 30 পারা নয়, কোরআন 90 পারা। নাউজুবিল্লাহ। কোরআন কয় পারা? তো তাদের কথা যদি একটু না বলি তাহলে মনে হয় হক আদায় হবে না। আমি কি একটু বলবো? কষ্ট হবে না তো আপনাদের? তারা বলছে যে কোরআন হলো 90 পারা। কেমন ভাবে? আমরা বলি কোরআন 30 পারা। আমাকে একজন বলছে কোরআন 30 পারা নয়, কোরআন 90 পারা। আমি বললাম ঠিক আছে, 30 পারার শেষ সূরা নাস তেলাওয়াত কর, আর তুমি 90 পারা যাওয়ার দরকার নেই, 31 পারা থেকে একটা সূরা তেলাওয়াত করো। ওর বাপ পারবে? ওরা বলে হস্ত আর পদ কইরো না ধৌত সূরা। কি বলছে? হস্ত আর পদ কইরো না ধৌত, চক্ষু কর্ণ তোমার নাসিকা, মন পরিষ্কার ভাই হইয়া গেলে তোমার ওজুর দরকার লাগে না, এমন পড়ে রাখিব খুদারে। আছে না? হস্ত আর পদ, হাত পা মুখ টুক ধোয়ার দরকার নাই, মন পরিষ্কার হলে ওজুর দরকার লাগে না। মন পরিষ্কার বিশ্ব নবীজির চাইতে আর কোন ব্যক্তির বেশি ছিল? সেই নবীজি বলেছেন জান্নাতের চাবি হলো নামাজ, আর নামাজের চাবি হলো ওযু। আর ওরা আয়াত বের করলো হাত পা মুখ টুক ধোয়ার দরকার না, ওযু ছাড়াই নামাজ হবে। এরপরে আরো আয়াত আছে, শররি পুদম আগে করো দমন, নফস তোমার দেহের রাজা, যদি নফসে করে অত্যাচার করো তার সুবিচার, জ্ঞান অনুসারে তারে দাও সাজা, দাওয়ানে দা বুঝা নফস হলে সোজা, 30 রোজার দরকার লাগে না। মারাবো বলেছেন কেউ? ওরা বলছে 30 রোজা থাকার দরকার নাই। ও ভাই, আপনি যত বড় ইমানদার হয়ে যান না কেন, আল্লাহর হুকুমের বিরুদ্ধে আপনার কথা বলার সাহস কে দিয়েছে? আজকে বাংলার জমিনে যুদ্ধ অপরাধীদের বিচার হয়, সবার বিচার হয়, এদের বিচার কেউ করে না। ঠিক কিনা বলেন? বাংলার জমিনে এদেরও বিচার হওয়া উচিত। আল্লাহর বিরুদ্ধে, রাসূলের বিরুদ্ধে যারা কথা বলবে, এই যে দেওয়ানবাগী আছে না, নিজে আল্লাহ দাবি করেছে সে, নাউজুবিল্লাহ, এবং সে বলেছে আমি হলাম বিশ্ব নবীজির জামাই। কত বড় বিয়াদব! আমি স্পষ্টভাবে নাম ধরে বললাম, আপনি এখন ইন্টারনেট খুলে দেখেন, ও ধরা গেছে, মারাত্মকভাবে অসুস্থ আছে। আজকে বাংলার জমিনে যুদ্ধ অপরাধীদের বিচার আগে বিচার কেন হয় না?
লোক খুঁজে পাবো না বিচার করা? আসলে নাই। আমার অনুরোধ করব, এদের বিচার আগে করা উচিত। রাষ্ট্রদ্রোহীর বিচারের আগে ধর্মদ্রোহীর বিচার আগে করবে যদি মুসলমান হয়। এই ভাই কথা বলেন না কেন আপনারা? সুতরাং স্পষ্ট গলায় বলতে চাই, যারা আজকে ধর্মের বিরুদ্ধে কথা বলে, কোরআনের বিরুদ্ধে কথা বলে, লতিফ সিদ্দিকের মতো জানোয়ারের বাচ্চাদের মতো বিচার এদের কেউ করতে হবে তার চাইতেও বেশি। তাহলে মনে করব সুষ্ঠু বিচার হচ্ছে। আর শুধু এক ধাপি বিচার করবা, এটা ঠিক নয়। বিচার করতে হলে সবার বিচার করতে হবে। যুদ্ধপরাধী বিচার আমি কোন রাজনৈতিকের মধ্যে যাব না, শুধু একটা কথা বলতে চাই, যুদ্ধপরাধী আরো যারা যারা আছে তাদেরকে ধরে ধরে খুঁজুক, তাদেরও বিচার করতে হবে। আমরা স্বাধীনতা অর্জন করেছি আমার এই বাংলাদেশের লোকেরা। এ দেশ কোন দাদা বাবুর হাতে আমরা ছেড়ে দিতে রাজি না। এ দেশ হলো আমার দেশ। আমার বুকের উপরে দাঁড়িয়ে তুমি একতরফা বিচার করবা, এটা আমার বাংলাদেশের মানুষ মেনে নিতে রাজি না। কথা বলেন ঠিক কিনা? এদেশ খানজাহানের দেশ, এদেশ শরীয়তুল্লাহর, এদেশ তিতুমির দেশ, এদেশ নয় কারো বাবার। এদেশ কার? আল্লাহ দিয়েছেন কাদের জন্য? আমাদের জন্য। আর আমরা আজকে ছেড়ে দিলাম দাদা বাবুদের হাতে। এই জন্য স্টার জলসার জি বাংলা বাংলাদেশের মধ্যে অহরহ। তার বিরুদ্ধে কথা বলে দেখো। পিস টিভি বন্ধ করবা, ইসলামিক টিভি দিগন্ত টেলিভিশন গুলো বন্ধ করবা, তোমাদের বিপক্ষে কথা বলে। আর এইগুলো যে ধর্মকে একদম অন্য সাইডে নিয়ে চলে গেল, এদের বিচার করার মতো বাংলাদেশে কোনো মানুষ পেলাম না। ঠিক কিনা? চোখ সরে না, মন ভরে না দেখলে সিরিয়াল। আছে না? নাই? বউ শাশুড়ি বৈশা বৈশা দেখে মিলন তিথি, না বুঝিয়া পিসি পোলা খোঁজে জীবন সাথী। আসতে ঠিক না জোরে ঠিক? আপনার এলাকায় কি স্টার জলসা দেখে? নাই? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এই প্রথম আমি শুনলাম যে স্টার জলসা লাগায় নাই। ও, কারেন্ট নেই। আল্লাহ আলহামদুলিল্লাহ। বাংলাদেশে সব জায়গায় প্রায় ছেয়ে গেছে স্টার জলসার জি বাংলা। এইগুলো ধ্বংস করছে আমার সোনার বাংলার মুসলমানদের। সেই দিকে কথা বলাও মানে ভালো লাগে না। যত কথা বলে সব হুজুরদের বিরুদ্ধে, আর লোক খুঁজে পায় না। আছে না নাই? সম্মানিত বন্ধুগণ আমার, সুতরাং যেটা বলতেছিলাম, এমন দিকে যাওয়া যাবে না, সেদিকেই যেতে হবে যেদিকে কোরআন আছে, যেদিকে কি আছে। এজন্য মানুষ এত দাপট দেখানোর কিছু নাই। রুহু যতক্ষণ আছে ততক্ষণ পর্যন্তই তোমার দাম আছে। আল্লাহ বলেন, রুহু যখন দিয়ে দিলাম, মনে আছে তো? রুহু যখন দিয়ে দিলাম, ও বান্দা, তখন তোমার ক্ষুধা লাগবে। আমি তোমার এমন আল্লাহ, আমি তোমার এমন রব। দুনিয়ার কেউ খাবারের ব্যবস্থা করে নাই, শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহ ছাড়া। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ ছাড়া দুনিয়াতে, পরকালে, কবরে, এমনকি এখনো আল্লাহ ছাড়া দুনিয়ায় আর কেউ না। আপনি এখন একটু বিপদে পড়ে দেখেন, কয়জন বন্ধু পাবেন? ওই বিপদের সময় বন্ধুরা এগিয়ে আসে না, যারা এগিয়ে আসে তারাই প্রকৃত বন্ধু। আর মুসলমানদের জন্য সবচাইতে প্রিয় বন্ধু হলো তার আল্লাহ। সম্মানিত বন্ধুগণ আমার, একটু ভাবুন, মায়ের পেটের ভিতরে সন্তানকে ক্ষুধা লাগবে, কেমন ভাবে খাওয়ালেন আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মায়ের নাভির সাথে আর সন্তানের নাভির সাথে আমি তার লাগিয়ে দিয়েছি, পাইপ সেট করে দিয়েছি। আর এই তারের মাধ্যমে রক্ত বের করে দিয়ে সন্তানকে মায়ের রক্ত দিয়ে তিল তিল করে আমি আল্লাহ বড় করেছি। যতদিন মায়ের পেটে থাকবে ততদিন পর্যন্ত আল্লাহ খাওয়ায়ে তোমাকে সুন্দর করে রেখে দিল। কোথায় তোমার দল? যেই দলের পিছনে তুমি ঘুরছো,
ওই দল তো তোমাকে তখন খাবার ব্যবস্থা করে নাই। আস্তে আস্তে সন্তান বড় হয়ে গেল, এদিকে মা, সে তো জীবিত মা, একটা জীবিত মায়ের পেটের ভিতর আর একটা জীবিত সন্তান করে দিয়েছেন কে? আল্লাহ। সম্মানিত বন্ধুগণ, মায়ের পেটের ভিতরে সন্তান আছে, মা ঘুমাতে পারে না। আল্লাহর ইবাদতের পরে পিতামাতার খেদমত হবে নাকি কোন পীর সাহেবের খেদমত হবে? কোরআনে কোন জায়গায় কথা আছে যে আল্লাহর ইবাদতের পরে খেদমত করতে হবে? পিতামাতার খেদমত করতে হবে, কোন মানুষের খেদমত নয়। মা বাদে অন্যান্য পীরের যদি খেদমত করে, ওই পীর তোমাকে জান্নাতে নিয়ে যেতে পারবে না। আল্লাহর ইবাদতের পরে খেদমত হবে কার? পিতামাতার খেদমত হবে। কোরআনে কোন জায়গায় বলে নাই আল্লাহর ইবাদতের পরে পিতামাতা বাদ দিয়ে অন্যান্য মানুষের খেদমত করো। আছে? আছে। এই জন্য খেদমত হবে কার? এই সাবজেক্টে একটু পরে দিচ্ছি, প্রথম অপশনটা আমি শেষ করে নিই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ও দুনিয়ার মানুষেরা ভালো করে একটু কান লাগান। মায়ের পেটের ভিতরে সন্তান আছে, আপনি তো বুঝতে পারছেন না, আপনি তো পুরুষ, আমি তো পুরুষ, এগুলো বুঝতে পারবো না। আপনার মাঝে কত কষ্ট করেছে এটা বোঝার জন্য আপনি দেখতে পাবেন। আপনার স্ত্রীর দিকে চেয়ে দেখেন, আপনার স্ত্রী আপনার সন্তানকে পেটে নিয়ে যেমন কষ্ট করছে, ভাই আমার মা আমাকে ওই রকম পেটে নিয়ে কষ্ট করেছিল। এটা একটু ভালো করে বোঝেন, মা কত কষ্ট করে তার সন্তানকে পেটে নিয়ে। খেতে পারে না, ঘুমাতে পারে না। এই যে মাঘ মাসের শীতের রাত, প্রচন্ড শীত, এই শীতের মধ্যে সবাই লেপ মুড়ি দিয়ে, কম্বল মুড়ি দিয়ে ঘুমায়, কিন্তু মা জননী আমার ঘুমাতে পারে না। ঘুমাতে গেছে, সন্তান পেটের মধ্যে লাথি মেরেছে, মা আর ঘুমাতে পারল না। একটা দুইটা দিন নয়, 10টি মাস পর্যন্ত মা আমার কষ্ট করলো। বন্ধুগণ আমার, মা জননী ঘুমাতে পারলেন না, খেতে পারে না। সবাইকে খাওয়ানোর পরে মা শেষে খেতে যায়, একবার মুখে দিয়েছে, লাথি মেরেছে, বমি করে সব ফেলে দিয়েছে। একটা দুইটা দিন নয়, 10টি মাস পর্যন্ত মা যে এত কষ্ট করলেন। আল্লাহ বললেন, মা তুমি ঘুমাতে পারলে না, মা তুমি খেতে পারলে না, সারা রাত দাঁড়িয়ে নফল রোজা রাখলে, নফল নামাজ পড়লে, আর সারাদিন নফল রোজা রাখলে যা সওয়াব হয়, এই সব সওয়াবটুকু তোমার আমল নামে আমি আল্লাহ লিপিবদ্ধ করে দিলাম। সম্মানিত বন্ধুগণ, এই হলো আমার আল্লাহ। সন্তান আস্তে আস্তে বড় হয়, মায়ের মন চিন্তিত থাকে। আল্লাহ ডেলিভারি হওয়ার সময় হয়ে যায়, না জানি কি হয় না হয়, আল্লাহ মায়ের মন চিন্তিত থাকে। ও ভাই, বাবাদের একটু ভালো করে বুঝুন, আল্লাহ রাব্বুল আলামিন মায়ের টেনশনকে দূর করে দিতে পারেন। এই তো সে আমার আল্লাহ। আল্লাহ আমার রব, ওই রবি আমার সব। বলেন, আল্লাহ আমার রব, ওই রবি আমার সব। দমে দমে তুনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, ওই রবি আমার। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনে তাসবিহ কলরব, তাসবিহ কলরব। আল্লাহ আমার রব, ওই রবি আমার সব। বলেন, আল্লাহ আমার। চিৎকার দিয়ে বলেন মারহাবা। আল্লাহ আমার রব, ওই রবি আমার সব। অকাদা রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু। সেই রবের ইবাদত হবে, কোন মানুষের গোলামি করা যাবে না। এটাই হলো ওয়াজ। এই কথাটা যদি আমল করেন আর কিছু লাগে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাকে সান্ত্বনা দিচ্ছেন কিভাবে? বন্ধুগণ আমার, ভাইরা আমার,
মায়ের মনটা চিন্তিত থাকে, ডেলিভারির সময় হবে না জানি মরে যায় নাকি। এই দুনিয়ায় অনেক মা সন্তান ডেলিভারি করতে গিয়ে মারা গেছে, রেকর্ড আছে না নাই? এই জন্য মায়ের মনটা চিন্তিত থাকে, আল্লাহ কি হবে আমার জানি না, তোমার কাছে ফরিয়াদ জানাই, তুমি আমাকে হেফাজত করে নাও। আল্লাহ রাব্বুল আলামিন মায়ের দোয়া কবুল করে নাই। মা সন্তান ডেলিভারি হবে, স্বামীর কাছ থেকে বিদায় নেই, পাড়া প্রতিবেশীদের কাছ থেকে বিদায় নেই, শ্বশুর শাশুড়ির কাছ থেকে বিদায় নেই। স্বামীকে গোপনে ডেকে বলে, প্রাণের স্বামী গো, দীর্ঘদিন একসাথে ঘর সংসার করেছি, ভুল হয়ে যেতে পারে, মাফ করে দাও, সব থাকলো। মা এমন ভাবে বিদায় নিয়ে চলে যায়, মনে হয় যেন আর ফিরে আসবে না। মা চলে যাচ্ছে আজরাইলের ঘরে, আজরাইলে নিয়েও চলে যেতে পারে, আবার দুনিয়াতে ফেলেও দিতে পারে। ভাইরা আমার, মার এক একটা বেদনা, এক একটা কষ্ট যখন শুরু হয়, এই কষ্ট ভুক্তভোগী মা ছাড়া দুনিয়ার কেউ বুঝবে না। ওরে স্বার্থ ছাড়া বন্ধু বান্ধব কাছে আসে না, স্বার্থ ছাড়া দুনিয়ার কেউ ভালোবাসে না, স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা, স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা। এই যে অনুরোধ করব, যারা মাকে ভালোবাসো না তারা আমার গান শুনো না, যারা মাকে অবহেলা করো, ও যারা মাকে অবহেলা করো, মায়ের ভক্তি করো না, তারা আমার গান শুনো না। মারহাবা বলেন। এক জন্মে মায়ের দুগ্ধ খেলে কত দিন, শত জন্মেও সেবা করেও শোধ হবে নারী। সেই মাকে যারা দাও না খেতে, সেই মাকে যারা দাও না খেতে, একটু ভক্তি করো না, তারা আমার গান শুনো না। ও মায়ের কটা নাড়ি ছিঁড়ে তুমি এই দুনিয়াতে এলে, একদিন কি হিসাব করে দেখেছো ছেলে। এই মাকে যারা দাও না খেতে, এই মাকে যারা দাও না খেতে, মায়ের ভক্তি করো না, তারা আমার গান শুনো না। মারহাবা। মায়ের চেয়ে আপন আমি, আপন আছে মায়ের? কথা বলছেন না কেন? মায়ের মতো আপন আছে কেউ? ওরে মায়ের মতো আপন আমি এই দুনিয়াতে পাইনি, তোমরা যদি পেয়ে থাকো সে কিন্তু ডাইনি। কথা বলেন ঠিক কিনা? সুতরাং এই হলো মা। নাম কি? যারা মাকে ভালোবাসো না তারাই আমার গান শুনো না। কথা ঠিক আছে? সুতরাং পিতা মাতা যাদের বেঁচে আছে খেদমত করব, পারবো তো? কষ্ট হচ্ছে আপনাদের? মায়ের আলোচনা, মায়ের গান শুনলে ভালো লাগবে তাদের, মাকে ভালোবাসে যারা। আর বেজার হবে তারা মাকে যারা কষ্ট দেয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, দুনিয়ার মানুষেরা সন্তান যখন দুনিয়াতে আসবে মার এক একটা বেদনা শুরু হয়ে যায়। শুনতেছেন? শুনতেছেন আপনারা? এক একটা বেদনা যখন শুরু হয় মা শহীদের মতো রক্তাক্ত হয়ে যায়। ওই কষ্টটা মা ছাড়া কেউ বুঝবে না। পর্দার আড়ালে আমার মায়েরা আছে, বোনেরা আছে। ও মা, তোমরা বুঝতে পারছো তোমাদের মর্যাদা কত, তোমার মর্যাদা কত দিয়েছে আল্লাহ বলেন মায়ের মর্যাদা এত, ওই মায়ের পায়ের তলে সন্তানের বেহেশত আমি আল্লাহ করে দিলাম। কথা ঠিক কিনা বন্ধুগণ আমার?
মার এক একটা বেদনা শুরু হয়ে গেল, রক্তাক্ত হয়ে গেল মা। এত রক্তাক্ত হওয়ার পরে সন্তান দুনিয়াতে চলে আসলো। আসার সাথে সাথে মায়ের অন্তরের মধ্যে একটা মহব্বত পয়দা করে দেয় কে? আল্লাহ মহব্বত পয়দা করে দিল কেমন দেখুন। সন্তান দুনিয়াতে আসার সাথে সাথেই মা বলে আমার সন্তান কই? সুবহানাল্লাহ। আল্লাহ বলেন সন্তান যখন দুনিয়াতে আসলো, আসার সাথে সাথেই মা বলবে আমার সন্তান কই। এই মা যখন সন্তানের চেহারা দেখে কোলে নেয়, 10 মাস 10 দিন পেটে ধরার কষ্ট আর প্রসব বেদনার সব কষ্ট মা তার সন্তানের মুখ দেখার সাথে সাথেই ভুলে গেছে। এই হলো আমার আল্লাহ। আমার আল্লাহ সব করতে পারে, এজন্য ইবাদত হবে কার? জোরে বলেন কার? সন্তান দুনিয়াতে চলে আসলো, অবস্থাটা কেমন? আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। আল্লাহু আকবার। দুনিয়াতে যখন তুমি আসলে তোমার অবস্থাটা কি? কোন অবস্থায় তুমি আছো? কথা বলতে পারো না, মায়ের কাছে চেয়ে খাইতে পারো না, মা আমাকে খেতে দাও। তোমার জবান নাই, তোমার কথা বলার শক্তি এখনো দিইনি। কি খাবে কেউ ব্যবস্থা করে নাই, মায়ের পেটের ভিতরে কেউ ব্যবস্থা করে নাই। আজকে আমরা যার পিছনে দৌড়চ্ছি সেই মানুষটিকে আমার খাবারের ব্যবস্থা করে দিয়েছে, মায়ের পেটের ভিতরে খাওয়ালেন আল্লাহ। আল্লাহ বলেন বান্দা দুনিয়াতে তুমি যাবে, টেনশন কোন নেতার নাই, টেনশন হলো আমি আল্লাহ। দুনিয়াতে যাওয়ার পরে কি খাবে কেউ ব্যবস্থা করে না, আমি আল্লাহ ব্যবস্থা করে দিয়েছি। তুমি দুনিয়াতে যাওয়ার 6 মাস পূর্বে মায়ের বুকের উপরে তোমার জন্য গরম খাবার রিজার্ভ করে রেখে দিয়েছি। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। মায়ের পেটের ভিতরে খাওয়ালেন আল্লাহ, দুনিয়াতে আসার পরে খাওয়ালেন আল্লাহ। সন্তানের জবান নাই, সন্তান কান্না করে। আল্লাহ বলেন সন্তান যখন কান্না করে মা হাজারো কাজ ফেলে রেখে আগে সন্তানকে দুগ্ধ দিয়ে আবার কাজে যায়। মহব্বত কে পয়দা করে দিয়েছেন? এই জন্য রিজিকের মালিক হচ্ছেন আল্লাহ। রিজিকের মালিক কে? আল্লাহ। মায়ের পেটে ছিলাম যখন খাওয়াইছিলেন যিনি, দুনিয়াতে আসার পরে দুগ্ধ দিলেন তিনি। রে ভাই দুগ্ধ দিলেন তিনি। মায়ের পেটে ছিলাম যখন খাওয়াইছিলেন যিনি, দুনিয়াতে আসার পরে খাওয়াইলেন তিনি। রে ভাই খাওয়াইলেন তিনি। তোমরা সেই আল্লাহকে ভুইল না রে, সেই আল্লাহকে ভুইল না রে। জীবনে যাকার থাক তোমার, ডাকার মতো ডাকলে পরে গোনাহ হবে মাফ। আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক, আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। যখন তুমি ছোট্ট ছিলে দাঁত ছিল না মুখে, তরল খাবার দিলেন আল্লাহ মা জননীর বুকে। যখন তুমি ছোট্ট ছিলে দাঁত ছিল না মুখে, তরল খাবার দিলেন আল্লাহ মা জননীর বুকে রে, মা জননীর বুকে। তোমরা সেই আল্লাহকে ভুইল না রে, সেই আল্লাহকে ভুইল না রে। জীবনে যাকার থাক তোমার, ডাকার মতো ডাকলে পরে গোনাহ হবে মাফ। আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক, আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক। চিৎকার দিয়ে বলেন মারহাবা। সন্তান মায়ের পেটে যখন ছিল আল্লাহ খাওয়ালেন, দুনিয়াতে আসলেন খাওয়ালেন আল্লাহ। সৃষ্টির মধ্যে ভুল আছে? আল্লাহ ইচ্ছা করলে আজকে তুমি ক্ষমতার বড়াই করো, আজকে মুখ দিয়ে আল্লাহর কথা বাদ দিয়ে নিজের দলের কথা বলো, আল্লাহর কথা বাদ দিয়ে তুমি নিজের মন গড়া আইন চালাও। আল্লাহ ইচ্ছা করলে ওই মুখ ওই জবানটা বন্ধ করে দিতে পারতেন, পারতেন না? আল্লাহ পারে না? আল্লাহ পারে। আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু করেন, সব কিছু তিনি করতে পারেন। সুতরাং ইবাদত কার হবে? দেখেন আল্লাহ সৃষ্টির মধ্যে যে ভুল নাই, আমি একটু আপনাদেরকে দেখাই। কি কষ্ট হচ্ছে আপনাদের?
আপনি আপনার চেহারার দিকে তাকান, প্র্যাকটিক্যালি বোঝায় আল্লাহর সৃষ্টির মধ্যে কোনো ভুল আছে? কোনো ব্যক্তি যদি বলেন না এরকম হলে ভালো হতো, দেখেন মুখের উপরে কি আছে? আমার ভাষা কি বুঝতে কষ্ট হচ্ছে আপনাদের? মুখের উপরে না। মনে করেন আপনি আমার কুষ্টিয়ায় বেড়াতে যাবেন, মেহেরপুর, প্রতিমধ্যে অনেক জায়গায় খাবেন হোটেলে, আপনাদের এলাকার হোটেলগুলো ভালো, আপনি মনে করেন ওখানে যাবেন, প্রতিমধ্যে খাবেন ইলিশ মাছ দিয়ে অথবা গরুর গোশ, 5 দিনের পচা ইলিশ, এটা আপনি হাত দিয়ে বুঝতে পারবেন না। এই খাবারটা আপনি যখন মুখে দেবেন, মুখে দেওয়ার আগে একজনের সার্টিফিকেট লাগবে, তারপর আপনি মুখে দিতে পারবেন। কার? জোরে বলেন সুবহানাল্লাহ। নাক সার্টিফিকেট দেবে যেটা ভালো জিনিস তুমি খাও। ও যদি সার্টিফিকেট না দেয় যেটা খাওয়া যাবে না, এই নাক অর্ডার যদি করে তাহলে মুখ কি করবে? মুখে দেবে, চাবাবে, তাছাড়া চাবাবে না, খাবে না। নাক কিন্তু সরাসরি হেড অফিসে খবর পাঠায়। আপনি চিন্তা করেন, একটু ভাবেন, আল্লাহর ইবাদত কেন করব? নাক অর্ডার করলো কার কাছে? হেড অফিস। হেড অফিস হাতকে বলল মুখে দিও না, মুখের মধ্যে দিও না। ও তখন বলে 5 দিনের পচা ইলিশ, এটা খাওয়া যাবে না। অর্ডার করে দিল হেড অফিস থেকে। এবার চিন্তা করেন, অর্ডার যখন হয়ে গেল, এখন মুখের উপরে নাকটা যদি না হয়ে যদি বগলের নিচে হইতো অথবা পিছনে যদি হইতো, বারবার মুখে দেওয়ার আগে বলতেন নাক সাহেব এটা খাওয়া যাবে না খাবো না। সেটা যদি এমন হতো, আল্লাহ ইচ্ছা করলে করতে পারতেন না? পারতেন না ভাই? কথা বলেন না কেন? আল্লাহর সৃষ্টির মধ্যে ভুল দ্বারা কোনো মানুষের ক্ষমতা। এই জন্য আল্লামা সাইদি সাহেব একটা গল্প বলেন। ওই যে এক দরবেশ সাহেব রাস্তা দিয়ে হাঁটছেন, হাঁটতে হাঁটতে আল্লাহর সৃষ্টি দেখছেন আর আয়াত তেলাওয়াত করছেন, হাল তারা মিন ফুতুর। আল্লাহর সৃষ্টির মধ্যে কোনো ভুল দ্বারা মানুষের ক্ষমতা। উনি যেতে যেতে ক্লান্ত হয়ে গেছেন, একটা বটগাছের ছায়ার নিচে বসেছেন, আল্লাহ তাআলার নিয়ামত দেখছে, চিন্তা করছে, উপরের দিকে তাকানোর সাথে সাথে চিন্তা করছে আল্লাহ, তাল গাছ যত বড়, কত বড় বড় ফল, নারকেল কত বড়, লাউ কত বড়, ডাব কত বড়, বেল কত বড়, এই বট গাছের চাইতে কত বড় ছোট গাছ আর বড় বড় ফল। আল্লাহ এত বড় গাছ, ছোট ছোট ফল, আমি জানি বলদার কোনো ক্ষমতা আমার নেই, কিন্তু আমার কাছে একটু কি লাগছে? বেমানান লাগছে। হঠাৎ করে আল্লাহ রাব্বুল আলামিন বাতাসকে অর্ডার করলেন। বাতাস কার অর্ডার মতো চলে? বট গাছের ছায়ার নিচে ওই দরবেশ সাহেব শুয়ে আছে, বটের একটা আধ পাকা ফল পড়বে তো পড়বে, দরবেশ সাহেবের নাকের ডগার উপরে পড়েছে। আল্লাহু আকবার। তখন দরবেশ সাহেব আস্তাগফিরুল্লাহ বলে, তওবা করার বলে, আল্লাহ আমার বিবেক মতো যত বড় গাছ তত বড় যদি ফল হইতো, অত বড় না হয়ে যদি একটা বেল হইতো অথবা নারকেল হতো, যে পর্যায়ে নাকে পড়ছে আমার, এটা যদি বেল হতো, নাকও যাইতো, জীবনও যাইতো। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর সৃষ্টির মধ্যে ভুল ধরা কোনো মানুষের ক্ষমতা। বন্ধুগণ, আপনার বয়স যখন পুজে যাবে, সময় হয়ে যাবে, মায়ের বুকের দুগ্ধ শুকাই দেবে কে? এরপরে খাবেন কি? গোশ খাবেন, মাছ খাবেন। এই যে কত ধরনের মাছ আপনারা খাওয়ালেন, কত ধরনের গোশ। এই যে দাঁত আল্লাহ দিলেন, কয়জন বান্দা আল্লাহর কাছে অর্ডার করেছে, আল্লাহ দাঁত না দিলে খাই কেমনে? তুমি দাঁত দাও। বলেছি আমরা? কেউ বলেছি আমরা? একটু ভাবেন ও ভাই, ওয়াজ দিয়ে বা ওয়াজ শুনে কোন লাভ হবে না। একটু ভাবেন, আমার আল্লাহ আমাকে দাঁত দিলেন। তুমি আস্তে আস্তে বড় হলে, বুদ্ধি হলো, আর তুমি ধর্মনিরপেক্ষ মতবাদের আইন চালু করলে, আল্লাহর আইন বাদ দিয়ে তুমি নিজের মন গড়া আইন চালু করলে, তুমি কি মানুষ? কথা বলেন ঠিক কিনা? একটু ভাবেন, একটু ভাবলেই সিজদা করতে ইচ্ছা হবে আল্লাহ তাআলাকে। এইগুলো আল্লাহ তাআলার ইবাদত। আল্লাহর ইবাদতের পরে খেদমত হবে পিতামাতার। এই আলোচনা করতে গেলে অনেক দূর, যতটুকু বলেছি আল্লাহর ইবাদতের পরে খেদমত হবে যাদের বেঁচে আছে, ভালো করে খেদমত করবেন। আর যাদের মারা গেছে পিতামাতা, দোয়া করবেন রব্বির রহমহুমা
কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ তাআলা আমার মা যখন আমাকে ছোট্টবেলায় লালন পালন করেছে, কত কষ্ট করে লালন পালন করেছে, আজকে আর এই দুনিয়াতে নাই, তোমার কাছে চলে গেছে তোমার স্নেহের করে। আমার মাকে তুমি লালন পালন করো। এই দোয়াটা পড়তে কেউ ভুলে যাবেন না, যাবেন? এই দোয়া পড়তে কেউ ভুলে যাবেন? আপনারা কি কষ্ট পেয়েছেন? এই জন্য আসুন আল্লাহর ইবাদত, পিতামাতার খেদমত এবং আল্লাহর আইন যেন, এই ইবাদতটা যেন করে যেতে পারি। কথা ঠিক আছে? আল্লাহ আমাদের সকলকেই কবুল করুক কোরআনুল কারীমের জন্য, এবং আল্লাহর ইবাদত বন্দেগী যেন করতে পারি, রবের আইন মেনে যেন দুনিয়া থেকে যেতে পারি। প্রয়োজনে শেষ কথা বলে যায়, বলবো শেষ কথা বলে যায়, রবের আইন মানতে গিয়ে, রবের আইন মানতে গিয়ে যদি আমাদের নামে মামলা হয়, হামলা হয়, কেস কপাটি, জুলুম নিপীড়ন হয়, জেলখানায় বন্দি করা হয়, ফাঁসির কাস্তে ঝুলানো হয়, এমনকি মেসেঞ্জার বুলেট চালিয়ে কলেজার ফোড়া ফোড়া বিন্দু বিন্দু রক্ত জড়িয়েও যদি আমাদেরকে মারে, তবুও কোরআনের পথে থাকবো। কে কে রাজি আছেন হাত তুলে দেখা। সম্মানিত বন্ধুগণ, সুতরাং বি কেয়ারফুল। জানি না কোনোদিন আর দেখা হবে কিনা, হতে পারে আজকের দিনটাই, এই মাহফিলটাই আমার জীবনের শেষ দেখা হতে পারে কিনা, পারে কিনা, কারণ এখনই আমার কাছে আজরাইল চলে আসতে পারে। এসেছি একবার, চলে যাব আবার, এই পৃথিবী ছেড়ে, এই পৃথিবী ছেড়ে। এ দুনিয়ার কিছুই আমার নয়। এজন্য সেই রবের আইন মানে মানে প্রথম কাজ হলো আল্লাহর ডাকে সাড়া দেওয়া। কার ডাক? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কার ডাক? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। ডাকটা কার হলো? আল্লাহর ডাকে সাড়া দিতে হবে কাদেরকে? বান্দাদেরকে সাড়া দিতে হবে। রাজি আছে তো? এখানেই তো আমাদের সমস্যা, এখানেই তো আমাদের সমস্যা। ওয়াজ শুনবো ভালো কথা, ওয়াজ করবো ভালো কথা, যদি নামাজের কথা বলা যায় তাহলে আমাদের সব শেষ, আর কিছু ভালো লাগে না। এজন্য বন্ধুগণ আসুন আমরা কোরআনের পথে থাকবো। আল্লাহ তাআলা যেন আপনাদের এই কক্সবাজার এলাকার প্রত্যেকটা মুসলমানকে কোরআনের পথে টিকে থাকার তৌফিক দান করেন, বলেন আমিন। আজকে সভাপতি সাহেব, প্রধান অতিথি সাহেব দুইজনকে এবং ওলামায়ে কেরাম যারা আছেন সকলকে যেন আল্লাহ তাআলা কবুল করেন। সকলের কাছ থেকে দোয়া চেয়ে দোয়া করে আজকে পর্যন্ত বিদায় নিচ্ছি। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই মাহফিলে অনেক কষ্ট করে যারা আয়োজন করেছেন, বিশেষ করে এলাকার সব ধরনের মানুষেরা টাকা দিয়ে, শ্রম দিয়ে, পয়সা দিয়ে, বুদ্ধি দিয়ে, বিবেক দিয়ে মাহফিলকে সহযোগিতা যারা করেছে তাদের জন্য দোয়া করব। যে যেখানে আছেন বসুন, বসেই দোয়া করতে হবে। সকলে আমাদের সঙ্গে হাত তুলুন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। رب اجعلني مقيم الصلاة ومن ذريتنا ربنا وتقبل دعاء رب ارحمهما كما ربياني صغيرا رب العالمين মহান গরিয়ান সর্বশক্তিমান দয়ালু দাতা খোদা মেহেরবান একত যুব পরিষদের উদ্যোগে 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিল কেন্দ্রীয় শাহে জামি মসজিদ
আলী ফকিরউদ্দিন কুতুবদিয়া কক্সবাজার এই এলাকার যিনারা মাহফিল আয়োজন করলেন আর শোনার জন্য যারা আসলেন, আল্লাহ সবাইকে কোরআনের জন্য কবুল করিয়া নাও রব্বুল আলামিন। এই মাহফিলে আমরা যা কিছু বললাম, যা কিছু শুনলাম, এই সব শোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে পৌঁছায় দাও। তাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত ঘুমিয়ে আছে রব্বুল আলামিন সকলের আরওয়ার পরে সওয়াবটুকু তুমি পৌঁছায় দাও রব্বুল আলামিন। আমাদের মধ্যে যাদের জনম দুঃখিনী মা নাই, যে মা 10 মাস 10 দিন পেটে ধরেছে, প্রসব বেদনার সব কষ্ট সয়েছে মাওলা, যে মা কত কষ্ট করে পেটে ধরলো, মা আর দুনিয়াতে যাদের নাই, মামা করে আর ডাকার মানুষ পাবে না। ওগো আল্লাহ, ওই মা জননী যাদের নাই কবরে আযাব মাফ করে দাও। জন্মদাতা আব্বা জান, যে বাবা কত কষ্ট করে আমাদেরকে মানুষ করেছে, ঘাম ঝরিয়ে মাথার ঘাম পায়ে ফেলে, যে মা যে বাবা কষ্ট করে আমাদেরকে বড় করেছে, আল্লাহ সে মা বাবার কবরে আযাব থাকলে মাফ করে দাও। দাদা দাদি নানা নানি কলিজার টুকরা সন্তান, আল্লাহ অনেক মা বোনের স্বামী ভাই বাবাদের স্ত্রী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আল্লাহ সকলের কবরের আযাব আল্লাহ তুমি মাফ করে দাও রব্বুল আলামিন। এ মাহফিল আয়োজন করেছেন আল্লাহ, আর শোনার জন্য আসলেন যারা, কঠিন কিয়ামতের দিনে মাহফিল আমাদের সকলের জন্য নাজাতের ওসিলা বানায়া দিও আল্লাহ তাআলা। 2 দিন ব্যাপী মাহফিলের আজকের সমাপনী দিবসে দোয়া কবুল হবে বলে আশা করে তোমার দরবারে হাত তুলেছি, আল্লাহ তুমি আমাদের হাতগুলো কবুল করে নাও। এ মাহফিলের সভাপতি প্রধান অতিথি আল্লাহ 2 জনকে তুমি কবুল করে নাও। ইনাদের সাথে আল্লাহ আমাদের মধ্যে যার হাত পছন্দ হয় হাতের ওসিলাতে আল্লাহ সকলের কবরের আযাব, যাদের আত্মীয় স্বজন চলে গেছে তাদের মাফ করিয়া দাও আল্লাহ তাআলা। আজকের মাহফিলের সভাপতি সাহেব, প্রধান অতিথি সাহেব, আল্লাহ যে যা কাজ করে কর্ম করে আল্লাহ সে কাজে তুমি বরকত দান করে দাও। উলামায়ে কেরাম যারা আছে আল্লাহ কোরআনের পথে টিকে থাকার তৌফিক তুমি আমাদেরকে দান করে দাও। মা বোনদেরকে পর্দাশীলা মুমিনা বানায় দাও আল্লাহ তাআলা। কোরআনের পথে চলতে পারে সে তৌফিক তুমি দান করে দাও মাবুদ। এই মাহফিলদের আয়োজকদের মধ্যে অধিকাংশ সদস্যরা সাগরে গিয়ে মাছ ধরে জীবিকা নির্বাহ করে, তাদের জন্য দোয়া করি আল্লাহ, তাদের মা বাবার জন্য দোয়া করি আল্লাহ। সবাইকে তুমি ধৈর্য ধারণ করার তৌফিক দান করে দাও আল্লাহ তাআলা। সবাইকে 5 ওয়াক্ত নামাজি বানায় দাও, সকলের মনে নেক আশা আল্লাহ তুমি পুরা করিয়া দাও আল্লাহ তাআলা। দোয়া করে যায় এই কক্সবাজার কুতুবদিয়া এলাকার কানাসে গাছতলা বাসতলা ফাঁকা ময়দান কবরস্থানে যত মানুষ ঘুমিয়ে আছে আল্লাহ সকলের কবর আযাব মাফ করে দাও আল্লাহ। তোমার কাছে ফরিয়াদ জানাই মাওলা, জীবনে যতদিন গুনাহ মাফ না হবে আল্লাহ, তোমার আজরাইলকে আমাদের কাছে পাঠাইও না। ওগো মাওলা, আজরাইলকে তখনই পাঠাবে যখন আমাদের জীবনের গুনাহটা মাফ হয়ে যাবে। গুনার বোঝা মাথায় লইয়া যদি কবরে যায়, কবরের আযাব সহ্য করতে পারবো না আল্লাহ। জীবনের সমস্ত গুনাহ মাফ না হওয়া পর্যন্ত তোমার আজরাইলকে পাঠাবে না আল্লাহ তাআলা। দোয়া করি আমার বাংলাদেশ, সোনার বাংলাদেশ, সবার বাংলাদেশ, এই বাংলাদেশের মুসলমানদের তুমি হেফাজত করে নাও।
আল্লাহ মিয়ানমারদের মুসলমানদের তুমি হেফাজত করে নাও আল্লাহ তাম পৃথিবীর মুসলমানদের তুমি হেফাজত করে নাও হেফাজত করে নিও মাওলা যত আলেম ওলামার নির্যাতিত আল্লাহ সবাইকে তুমি হেফাজত করিয়া নাও আল্লাহ ইসলামের বিরুদ্ধে যারা কথা বলে ইসলামকে যারা তুচ্ছ মনে করে ইসলামকে যারা ধ্বংস করার পরিকল্পনা করছে জঙ্গিবাদ নামে যে লোকগুলি আল্লাহ আসল জঙ্গিবাদ যারা তাদেরকে চিহ্নিত করে দাও এবং তাদের হাতকে দুর্বল করে দাও এবং তাদেরকে যদি হেদায়েত হয় হেদায়েত নসিব করো তা না হলে তুমি ধ্বংস করে দাও কোরআনের বিরুদ্ধে যারা দাঁড়িয়ে যায় ওগো আল্লাহ তাদেরকে তুমি হেদায়েত দান করো আল্লাহ উমরের মতো কবুল করে নাও কোরআনের ছায়াতলে আসার তৌফিক তুমি দান করে দাও দোয়া করে যে এলাকার যত মানুষ আছে আল্লাহ সব আলেম ওলামাকে তুমি হেফাজত করিয়া নাও আজাল আখির কালামাতিন ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ